একটা সম্পর্কে কি মিসিং আছে বলেন তো, যেটা আমাদের বুঝতে দেয় না যে ওই সম্পর্কের মানুষটাকে আমরা কত ভালোবাসি। একটা সম্পর্কের সব থেকে বড় মিসিং হচ্ছে না বলা যে যে সম্পর্কটাতে আমরা আছি সেই সম্পর্কের মানুষটাকে আমরা কত ভালোবাসি। আমার কথা শুনে কি মনে হচ্ছে? হাজব্যান্ড ওয়াইফের কথা বলছি? আমি সব সম্পর্কের কথা বলছি। আমাদের আশেপাশে যত সম্পর্ক আছে, সন্তানের সাথে সম্পর্ক, স্বামীর সাথে সম্পর্ক, বাবা মার সাথে সম্পর্ক, অথবা আত্মীয় স্বজন, অথবা বন্ধু বান্ধব, প্রত্যেকটা সম্পর্ক যখন তৈরি হয় তখন যে অনুভূতি, যে ভালোবাসা নিয়ে তৈরি হয়, তারপরে আমরা আর ওই সম্পর্কটাকে কখনোই সেই ভালোবাসার কথা মনে করি না। মনে করি কি জানেন, সম্পর্ক তৈরি হওয়ার পরে যে প্রবলেমগুলো তৈরি হয়, যে কষ্টগুলো তৈরি হয়, যে ভাষাগুলো দিয়ে আমরা নিজেদের তিক্ততা তৈরি করি, সেগুলো অনেক বেশি মনে করি। ভালো লাগা, ভালোবাসা থেকে যে সম্পর্কটা তৈরি হয়, কয়েকদিন পরে কিছু কিছু তৈরি হওয়া তিক্ততা আমাদেরকে অনেক দূরে সরায় দেয়। কখনো কখনো সম্পর্ক ভেঙে যায় এই তিক্ততা মনে করার কারণে। কিন্তু দেখেন, যখন সম্পর্কগুলা তৈরি হয়, যেমন আপনার বন্ধু বান্ধবের সাথে কিছু সম্পর্ক হতে পারে, যখন আপনি বন্ধু হয়েছেন তখন তার ভালো কিছু একটা দেখে বন্ধু হয়েছেন। আস্তে আস্তে চলতে চলতে তার সাথে কিছু তিক্ত ঘটনার কারণে আপনি আর চাইছেন না সম্পর্কটাকে কন্টিনিউ করতে। কিন্তু একটা সময় তাকে বন্ধু বলতে আপনি বাধ্য হয়েছিলেন, কিছু ভালো ঘটনার কারণে সেটা ভুলে গিয়েছেন। আবার আমাদের আত্মীয় স্বজনের কথা বলি। আত্মীয় স্বজনরা তো সম্পর্কের, তাই না? তারপরেও তাদের যে ভালো গুণগুলো আছে কতবার মনে করি বলেন তো? মনে করি তাদের দেওয়া কষ্টের কথা, বাবা মার সাথে সম্পর্ক, বাবা মা তো সম্পর্ক, মধুর সম্পর্ক যেটার সাথে কোনো রকমের কম্প্রোমাইজ হয় না, তাই না? তারপরেও দেখেন কতবার আমরা বলি আমাদের বাবা মাকে যে আমরা তাদেরকে কত ভালোবাসি, প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা কাজে আমরা তাদেরকে কত ভালোবাসি। আমি খুব দুঃখের সাথে বলছি, যতদিন বাবা মা জীবিত থাকে আমরা ততদিন কখনোই তাদেরকে বলি না। হয়তো বলাই হয় না, কিন্তু যখন আমাদের সাথে তারা থাকেন না তখন কেন বারবার মনে করি, তখন কেন বলি নিজেকে যে বাবা মা থাকলে এই কাজটা হতো, অথবা তারা যখন বেঁচে ছিলেন তারা আমাদের জন্য কতটা ব্লেসিং ছিলেন। এই কথাগুলো যদি আমরা তাদের জীবিত অবস্থায় বলতাম, সম্পর্কটা কত মধুর হতো, আরও কতটা মধুর হতো। একটা মানুষকে কটু কথা বললে যদি কষ্ট পায়, একটা মানুষকে ভালো কথা বলে তার থেকে দ্বিগুণ পরিমাণের খুশি হয়। এটা মানুষের একটা স্বাভাবিক স্বাভাবিক চরিত্র। প্রত্যেকটা প্রাণীর যেমন একটা স্বাভাবিক চরিত্র থাকে, মানুষের স্বাভাবিক চরিত্র হচ্ছে মানুষ কষ্ট যা পায় তার থেকে বেশি খুশি হয় তাকে একটা পজিটিভ কথা বললে। এই পজিটিভ কথার কত রকমের গ্যাপ আমাদের এই মানব সভ্যতায় আমরা তৈরি করে রেখেছি আজকাল, এটা আসলে যখন আমি ভাবি খুব অবাক হয়ে যাই, খুব অবাক। মধ্যবিত্ত ঘরের মানুষের খুব একটা কমন ব্যাপার হচ্ছে তারা তাদের ভালো লাগার মানুষগুলোকে বলতেই পারে না যে কতটা ভালোবাসি। যদি ছোট্ট ছোট্ট শব্দ ব্যবহারে আমরা বলতে পারি যে মানুষগুলো আমাদের জীবনের জন্য কতটা কতটা একটা আশীর্বাদের মতন, তখন হয়তো তারাও বুঝবে এবং সম্পর্কগুলো আরও বেশি জোরালো হবে, অনেক বেশি জোরালো হবে। সম্পর্কের মূল্য বুঝতে শিখুন, সম্পর্কগুলোকে সময় থাকতে বলুন কতটা ভালোবাসেন। ভালো থাকবেন সবাই, যত্ন নেবেন সবার সম্পর্কগুলোকে। আল্লাহ হাফেজ।